পরেও যদি এরকমভাবে থাকে তাহলে কিছু বলার নেই। বাংলার মানুষের, বাংলার মায়েরা, পুলিশের বাড়ির মহিলারা সবাই রাস্তায় নেমেছে। শাসকের যারা এখনো চটি চাটায় যারা পরিণত হয়েছে তাদের কাছে অনুরোধ, এরপরেও যদি চোখ না খোলেন আপনাদের বাড়ির লোকেদের, বাড়ির মহিলাদের ইজ্জত থাকবে না। আপনাদের সবাইকে এই সরকারের পরিবর্তন দরকার। আপনাদের সবাইকে, আপনারা আপনাদের ন্যায্য ডিএ পাচ্ছেন না। যেখানে তামান্নার মতন ছোট্ট শিশু খুন হয়ে যাচ্ছে, আমাদের ছোট্ট বোন অভয়া ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে আরজি করে। কলেজে আইন নিয়ে পড়তে যাচ্ছে ছাত্রী, ল কলেজে, সেখানে ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে। পশ্চিমবাংলায় নারীদের কোনো নিরাপত্তা নেই, নারীদের কোনো সুরক্ষা নেই। আজকে আমরা সবাই দেখুন, সমস্ত পুলিশ এখনো শাসকের কাছে বিক্রি হয়ে যায়নি। পুলিশের ওপর তলার কিছু অংশ তারা বিক্রি হয়েছে নিজেদের পোস্টিংয়ের জন্য, নিজেদের উপরি ইনকামের জন্য। কিন্তু নিচুর তলার পুলিশরা, কনস্টেবল থেকে এএসআই বহু সাব ইন্সপেক্টর অফিসার যারা আছে, যারা এই শাসকের নোংরামি, এই ভাষা তারা সহ্য করতে পারছে না, কিন্তু তারা নিরুপায়। তাদেরকে অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরকে পোস্টিং করে দেওয়া হচ্ছে, বদলি করে দেওয়া হচ্ছে। পুলিশ ওই জন্য নিরুপায় হয়ে সহ্য করছে, কিন্তু কতদিন সহ্য করে এটাও দেখার। মানুষ ঘুরে দাঁড়াবে। পুলিশ ও শাসকেরও মনের মধ্যে একটা ভয় আছে। পুলিশ ন্যায্য ডিএ পাচ্ছে না। পুলিশের বাড়ির মহিলাদের টেনে নিয়ে নোংরা অশ্লীল ভাষায় তৃণমূলের নেতারা গালিগালাজ করছে। সেই জায়গায় পুলিশেরও আস্তে আস্তে চোখ খুলছে। কি মনে হচ্ছে 1 বছর অতিক্রান্ত অভয়া বিচার পাবে? আমরা সবাই চাই, সারা বাংলার মানুষ চায়। আপনারা যে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে লন্ডনে গেছিল, সেখানেও বাংলার যারা মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, লন্ডনের প্রবাসী বাঙালিরা। সারা বিশ্ব চায় অভয়ার বিচার চাই। আমরাও সবাই চাই অভয়ার বিচার হোক। এখানে মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে কথা বলছেন, সেখানে অভয়া যিনি ছিলেন উনিও তো বাঙালি, তাহলে ওনার হয়ে কেন মুখ্যমন্ত্রী বলছেন? আমরা সবাই বাঙালি। একটা কথা আমরা বলতে চাই, আজকে আমরা বাংলাদেশ পাশের রাষ্ট্র, পাশের দেশ, সেখানে আমরা 1971-এর পর থেকে ওই দেশে সবাই বাঙালি, কেউ হিন্দিতে সেখানে কথা বলে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, সেখানে বেছে বেছে সংখ্যালঘুদের অত্যাচার করে, তাদেরকে জমি ভিটেহারা করে, সেই বাড়ির মহিলাদের ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। দেশ ছেড়ে সনাতনীরা, বাংলাভাষীরা ভয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে। এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন আমরা একটা প্রতিবাদ করতে দেখলাম না। আমরা চাই আমাদের দেশের সংখ্যালঘুরা যেরকম নিশ্চিন্তে আছে, ভালোভাবে থাকুক, নিশ্চিন্তে থাকুক। আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন বাংলাদেশের সনাতনীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে কোনোদিন কোনো প্রতিবাদের ভাষা শুনলাম না। এখানে খালি উনি বাংলা ভাষাভাষী বলে ভোট নেওয়ার জন্য এই খেলা খেলছেন।